বান্দারা ইবাদত করবে কোনো স্বার্থের উদ্দেশ্যে না, যে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কুরবানি করবে, এই সমস্ত ফরজ ইবাদতগুলো সে কোনো দুনিয়াবি কোনো স্বার্থ উদ্দেশ্যকে রেখে সেগুলো করবে না, বরং দুনিয়ার সমস্ত বিপদ আপদ আসুক বা না আসুক, যে অবস্থাতেই থাকি, সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় সমস্ত বালেগ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সকলের জন্য নামাজ অতীব জরুরি ফরজ ইবাদত। এমন না যে আমাকে আল্লাহ তাআলা সুখে রাখছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন, এই জন্য আমার উপরই নামাজ ফরজ, আর এমন না যে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছেন, এর থেকে পরিত্রাণের জন্য শুধু নামাজ পড়ব, বিপদ চলে গেছে কেটে গেছে তারপর আর নামাজ পড়ব না, এমন যেন না। আল্লাহ তাআলা বলতেছেন আমিনান নাস মাইয়াবুদুল্লাহ আলা হক, মানুষের মধ্যে সবাই না, আল্লাহ তাআলা বলতেছেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে তারা স্বার্থকে সামনে রেখে আল্লাহ তাআলার ইবাদত করে। এই যে কথাটা কার? আল্লাহ তাআলার। কোথায় আছে? সূরা হজের মধ্যে আছে, আমিনান নাস, কিছু কিছু মানুষ আছে ইয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করে, আলা হারফিন, কোন স্বার্থকে সামনে রেখে। কি কি? ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, যদি তাকে কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে সে এটার দ্বারা নিশ্চিত হয়ে যায়, তখন সে ইবাদত করে। কল্যাণ, সুখ হইতে পারে, শান্তি থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, যে কোনো সুখী অবস্থায় আছে, তখন সে কি করে? নিশ্চিত হয়ে যায়, তখন ইবাদত করে। ওয়াইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি সে অসুখে থাকে, বিপদে থাকে, দুঃখে থাকে, ফিতনার মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, তাহলে সে ইবাদত থেকে পিছু টান নেয়, ইবাদতের মধ্যে আর থাকে না। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে স্পষ্ট ক্ষতি, ব্যর্থ সে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে গেল। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং এক শ্রেণীর মানুষ আছে শুধু সুখে থাকলেই এরা ইবাদত করে, এরা হচ্ছে কুকিলের বন্ধু, বসন্তের বন্ধু, সুখের বন্ধু। সুখে থাকলে আপনার সাথে আছে, আবার দুঃখে আছে আপনার সাথে কি না। আবার এর বিপরীত আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো আয়াতের মধ্যে বলতেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, কিছু কিছু মানুষ আছে যখন বিপদ আক্রান্ত হয় তখন আল্লাহকে তাআলা একনিষ্ঠভাবে ডাকতে থাকে। তার মানে দুঃখে থাকলে সে ডাকে, সুখে থাকলে ডাকে। দেখবেন জাহাজের মধ্যে যখন প্রবল ঝড় ঝাপটা আসলো নদীর মধ্যে, তখন হিন্দু মুসলমান সবাই একসাথে কি রাখে? রাম রাখে না, রাম ভুলে যায়, সব রহিম রহিম, আল্লাহ এক, আল্লাহ দয়ালু, সবাই আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। তাহলে বিপদে পড়লে কেউ কি ডাকতে থাকে, আবার যখন বিপদ কেটে যায় তখন সে আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়। কৃষক ভাইয়েরা যখন দেখা যায় কি খরা নামছে, তাদের ফসল উৎপাদন হচ্ছে না বৃষ্টির অভাবে, পানির অভাবে, তখন আল্লাহ তাআলাকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য কি ডাকতে থাকে। যখন খরা চলে গেল তখন আবার তারা যাত্রা গানের মধ্যে কি মশগুল হয়ে যায়, জুয়ার মধ্যে চলে যায়, অনেক পুরো আল্লাহ তাআলাকে বেমালুম কি ভুলে যায়। অনেক মানুষ কষ্ট করে কামাই রোজগার করে, রিক্সা চালায়, সিএনজি চালায়। তো এই মানুষগুলো দেখবেন কি আবার কিছু মানুষ আছে এদের মধ্যে থেকে এই জুয়া খেলে, এই নেশাপানি করে, টাকাগুলোকে বিপথে কুপথে কি নষ্ট করে ফেলতেছে। আল্লাহ তাআলাকে একদম ডাকেই না।
আর কিছু মানুষ আছে কি যে না কোনো স্বার্থের জন্য আল্লাহকে ডাকে, যে আমার এই অসুস্থ, সুস্থ হইলে কি হওয়ার জন্য সে ডাকতেছে, আমার এই চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য মন্দা, এই জন্য আল্লাহ তাআলাকে ডাকতেছে। যখন আবার ব্যবসা বাণিজ্য কারবার তার উন্নতি এসে বললো, তখন সে আবার আল্লাহ তাআলাকে কি ভুলে যেতেছে। যখন তার চাকরি বাকরি হলো, তখন সে আবার কি আল্লাহ তাআলাকে ভুলে যেতেছে। প্রেমে ব্যর্থ, যখন সে সফল হইলো, হওয়ার জন্য কি আল্লাহ তাআলাকে ডাকতেছে। তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে কি আল্লাহ তাআলাকে ডাকতেছে। কেউ মনে করতেছে যে না আমার ওজন কমানোর দরকার, নামাজ একটা ব্যায়াম, সেটা মনে করে কি নামাজ পড়তেছে। যখন তার ওজন কমে গেল, ডায়েট হয়ে গেল, তখন সে আবার নামাজ কি ভুলে গেল। তাহলে যে কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে ডাকা যাবে না। আল্লাহ তাআলা এটা ওয়ার্ড আর ফরমান, এই জন্য আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে, না পড়লে একটা গুনাহ হবে। সওয়াব পাওয়াটা দূরের বিষয়, সওয়াব তো অন্য বিষয়, কিন্তু না পড়লে তো আমার দায়িত্বের মধ্যে আল্লাহ তাআলা এই জিম্মায় দিয়ে দিলেন, এটা গুনাহ থেকে গেল সারা জীবনের জন্য।